তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল থেকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম, তাও আবার মিনি ব্লগ। তোমাদের মিনি ব্লগগুলো খুব ভালো লাগছে, অনেকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছো, অনেকে পার্সোনালি দেখে আমাকে জানিয়েছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা পুজো দিচ্ছে, উলুর আওয়াজ পাচ্ছি। তো যাই হোক, এখন বাজে এই দেখো দুপুর 2টো। তো সকাল না, আমি মিথ্যা কথাই বললাম, সকাল থেকে মিথ্যে বলতে ভুলে বলে ফেলেছি। যাই হোক, ব্লগটা স্টার্ট তো করলাম, তো দেখা যাক কী দেখাতে পারি। রান্নাবাড়ি সবই হয়ে গেছে, দেখো প্যাকেটিংও সব হয়ে গেছে, খাওয়াও অলমোস্ট অনেকগুলো চলে গেছে। এখন হচ্ছে আলু ভাজা, আর ওইদিকে হচ্ছে নরম করে আলু ভাজা, আর এখানে হচ্ছে মুচমুচে আলু ভাজা, কুমড়োর পাট ভাজা। এটা বেগুনি, এটা একটু ভালো হয়নি দেখতে। বেগুনি, আলু ভাজা, মচমচে এইসব কাটা আছে, আবার গরম গরম ভেজে দেবো। এইদিকে আলু ভাজা হচ্ছে, এই নরম আলু ভাজা হচ্ছে। এটাইতে তেল কম দিয়ে, এটা আমি খাবো। আমার না আজকে একটু পান্তা ভাত খাওয়ার খুব মন করছে, তো আমরা লুচি দিয়ে খাবো। বাকি ভাতও ছিল কিছুটা, বললাম চলো আজকে পান্তা ভাত খাওয়াবো। ডায়েট বলতে মানে দুপুরবেলাটা অল্প করে ভাত খাচ্ছি, হট করে ভাতটা ছাড়া যাবে না, কারণ অনেকটা গ্যাপিং হয়ে গেছিলো তো। তো ওর জন্য হট করে ভাতটা ছাড়া যাবে না, 1 সপ্তাহ মিনিমাম মানে অল্প অল্প করে, মানে মানে কোয়ান্টিটি তো আমার এমনি আগাগোড়াই কম, তার থেকেও কম খাচ্ছি। একটু শুয়ে শুয়ে অল্প করি। হ্যাঁ বাবা, মানে অনেকদিন পর জিমে গেলে যা হয়, খুব গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা, রীতিমতো পেন কিলার খেলাম আমি। আর যেটা বলছিলাম, ও হ্যাঁ, হট করে তো ডায়েট করা যাবে না, বুঝতেই পারছো। হট করে ডায়েট করলে আবার শরীর উইক হয়ে যাবে। তো অল্প অল্প করে খাওয়ার মানে কোয়ান্টিটিতে কমিয়ে কমিয়ে তারপর আস্তে আস্তে ছাড়তে হবে, মানে ভাতটা, কার্বোহাইড্রেটটা, এটাই হচ্ছে কথা। তো তোমাদের দাদাভাই গেছে খাওয়ার ডেলিভারি দিতে, তো আসলে ততক্ষণ আলু ভাজাটা হয়ে যাবে, দুজনে মিলে একটু খেয়ে নেবো। অনেকটা বেজে গেছে আমার, যদিও এখনও খিদা পাইনি। আমি সকালবেলা জিম থেকে এসে টক দই আর কি যেন ছাতু আর একটু আখের গুড় এই দিয়ে মানে ঘোল বানিয়ে খেলাম, ওটা খেয়েছি। আর একটা কলা খেয়েছি, তোমরা তো দেখলে পুরো কলা, এই কলা খেয়েছি। তো ও আসলে তারপরে ও খাবে নর্মাল ভাত, আমি খাবো একটু পান্তা ভাত। আমার খুব মন চাচ্ছে পান্তা ভাত খেতে কদিন থেকে। তো ইটিং শো চ্যানেলে ভাবছি ভিডিও একটা করে নেব, অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগ করতে করতেই শরীরটা হঠাৎ করে টেম্পারেচার স্টার্ট হয়ে গেছে, মানে জ্বর চলে আসছে। তো মা এদিকে পুজোটা দিয়ে দিল, তো দাদাভাই খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। আমি অল্প একটু সামান্য কিছু খেয়েছি, জ্বরের ওষুধ খেলাম, এখন আমিও ঘুমাবো। গলার আবার শুনে বুঝতে পারছো, কালকে রাতে একটা ইনভাইট বাড়িতে গেছিলাম মাদারীপুরে, সেখানে আর সোয়েটার পরে যাইনি, দিয়ে গাড়ির হাওয়া খেয়েছি, আর গলা ব্যথা, গলা টনসিল ফুলে গেছে, জ্বর জ্বর লাগছে। তো জ্বরের একটা ওষুধ খেলাম, অল্প একটুখানি পান্তা ভাত খেলাম। বললাম না পান্তা ভাত খেতে ইচ্ছা করছে, তো পান্তা ভাত সামান্য একটুখানি বাটিতে করে খেলাম, খেয়ে ওষুধটা খেলাম। এখন বাজে হচ্ছে পুরোপুরি 3টা। তো একটুখানি ঘুমিয়ে নিয়ে, আমার মেয়ে তো এখন ডে বোর্ডিং ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ এক্সাম চলছে, তো এখন আর 6:30টায় আসছে না, তাড়াতাড়ি চলে আসছে। তো বেশিক্ষণ সময় পাবো না শোয়ার, ও আসলে আবার ওকে খেতে ফেতে দেবো, আবার পড়তে যাবে ও। একটু আস্তে কথা বলছে, ঘুমাচ্ছে। তো চলো ঘুমাই, পরে আবার দেখা যাক কী করি, তোমাদের সঙ্গে ছোট্ট করেই সব কিছু শেয়ার করছি, ঠিক আছে? চলো বেটা, আমি একটা জিনিস অর্ডার করেছি আজকে, সেই জিনিসটা আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাদাভাই চা বসিয়েছে, ফোনে বকবক করছে, জিনিসটা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, খুলুন দরজাটা। সেটিংটা তোমরা করে দিয়ে যাবে তো? হ্যাঁ, সেটিং কে করে দেবে? এটা তো ওপেন বুক ডেলিভারি নাই তো, নিজেকে সেটিং করতে হবে। এটা আগে বুধবার দিকে দাঁড়াবে, আর তুমি কারো কাছ থেকে নিয়ে আমাকে দুদিনের মধ্যে পেমেন্টটা করো, তারপর ওকে বুধবারে পেমেন্ট করে দিও। সরি,
ঠিক আছে, 2 টাকা খুচরো তো নেই। টাকা দিতে হবে। দাদা ভাই আনবক্সিং করছে, পার্সেলটা বিশাল বড়। ও জানে না এটা কি, তুই জানো কি আইডিয়া হচ্ছে, এটা কি হতে পারে বলো? সোফা। সোফা কাম বেড। বাবা এত আইডিয়া তোমার, তুমি মোবাইল থেকে দেখোনি তো আমার অর্ডার? এই এটা আর তাছাড়া আর কি হবে? সত্যি কথা, এটা আমার একটা যেহেতু ঘর, আমি ঘরের কোনো জিনিস এখন করি না, কোনো জিনিস করা বাদ দিয়ে দিয়েছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা সোফা কাম বেড নেওয়ার। আর সত্যি কথা, যেটা গরম পড়েছে তো তো মেয়ে না মায়ের ঘরে শুতে চায় না। তো এসি চলে, মেয়ে বলে মায়ের ঘরে, দিদুনের ঘরে এসি নাই, আমরা দুজনে এসিতে ঘুমাই। তো জন্য এটা নিয়ে নিলাম। তো এখন আর কোনো অসুবিধা হবে না। সোফা কাম বেড যেহেতু, সেহেতু এখানে একজন শুতে পারবে, কোনো অসুবিধাই হবে না বিছানায়। আর এটা থাকলেও অসুবিধা হবে না। তো এই জন্যই নেওয়া। খুলতে তা রেগে গেলে হবেই, রাগ রাগ মুখ করলে। পিলো দেয়নি? 2 তো পিলো থাকবে। আছে আছে তুলো আছে। ও হ্যাঁ, 2 পিলো থাকবে সঙ্গে। বস্তাতে তোমাকে ঢোকানো যাবে? দেখো তো। হ্যাঁ, আমাদের জন্য সবাই দিয়ে তোমাকে ঢুকায় ড্রেনে ফেলে দিয়ে আসবো। ড্রেনে ফেললে বাজবা কত থেকে, আর ড্রেন থেকে তুলে নিয়ে আসবো। বাবা বস্তার সাইজ দেখো কত বড়। তো চলো এটাকে সেটিং করে নিয়ে, দেখো 2 পিলোও দিয়েছি, সাথে পিলো কভার আছে। সুন্দর করে সেটিং করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, এইটাই নিলাম, বেড কাম সোফা। কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও।